দেখো এই হচ্ছে নবানের সেই কলা পাতার ঐতিহ্য, 2 রকমের মিষ্টি। এখানে কি হলো রসকোড়া, এটা কি মানে চিড়ে, তাই তো? আর কলা পাতার উপরে এখন কলা দেওয়া নি। আচ্ছা ওকে, জয় মা অন্নপূর্ণা। হেই হোয়াটসঅ্যাপ। সো আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি নবান্ন উৎসব পালন করতে। প্রত্যেক বছর অঘ্রাণ মাসে নবান্ন উৎসব এলে একটা আলাদাই মজা আসে। তো আজকে মা অন্নপূর্ণার পুজো আছে, তার সাথে নবান্ন উৎসব পালন হবে একসাথে। তো যাওয়া যাক গ্রামের বাড়ি। আমি খুব এক্সাইটেড, আই মিন গ্রামের বাড়ি না, এটা আমাদের মামার বাড়ি। সো যাওয়া যাক মামার বাড়িতে, আমি খুব এক্সাইটেড। সো লেটস গো। সো আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি নবান্নের জন্য, অন্নপূর্ণা পুজো। এত রোদ সামনে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ বল, কি বলবি? রোদ লাগছে ভাই, আমি দেখতে পাচ্ছি না কিছু। তো এদিকে ঠিক আছে। সো আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি অন্নপূর্ণা পুজো, খুব এক্সাইটেড। প্রত্যেক বছরের অঘ্রাণ মাসে নবান্নে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। সো লেটস গো, চলো চলো যাওয়া যাক। এখানে রয়েছে আমার দিদা। ঠিক আছে চলো যাওয়া যাক। সো চলে এসছি মামার বাড়ি, এখানে মা অন্নপূর্ণা। তাও কটা, 11টা? ভালোই দেরি হবে। জয় মা অন্নপূর্ণা। প্যান্ডেলটা দেখতে হবে দূর থেকে, তো ফোকাস করি। অন্নপূর্ণা মায়ের প্যান্ডেল। ওকে, জয় মা অন্নপূর্ণা। তো এটা হচ্ছে আমাদের দিদার বাড়ি, মামার বাড়িতে ছোট্ট রুম। ওকে, তো এখানে দাদা আমি আর রঞ্জন বসে আছি। একটু পরে পুজো হবে, তো তার আগে একটু ভাবছি একটু গ্রামটা এক্সপ্লোর করবো, একটু ঘুরবো। তো চলো, 9টা বাজছে, মোটামুটি 11টা নাগাদ আমাদের পুজো শুরু হওয়ার কথা। দেখা যাক কখন শুরু হয়। তো চলো তার আগে একটু গ্রামটা ঘুরে আসা, একটু চা বিস্কুট খাওয়া যাবে। চলো গাইস, যাওয়া যাক। লেটস গো। এই তো এখানে মা, বলো হ্যালো। কি বলবি বলো, হ্যালো বললে হবে শুধু। আমাদের এখানে অন্নপূর্ণা পুজো হয়, তার জন্য আমরা এসেছি ওকে পুজোতে। আর আনন্দ করব, ঠিক আছে, মজা করব, মায়ের পুজো দেবো। তো এখন পুজো হবে। পুজো করার সময় হবে? পুজো 10টার সময় হবে। তারপরে পুজোতে কি কি হয়? পুজোতে 2টো ঢোল হয়। পুজোতে কি হয়? পুজোতে মা অন্নপূর্ণা ঠাকুর আসে এবং 3 মূর্তি ঠাকুর। এটা বলতে হবে। ধুমধাম করে পুজো হয়, ঢোল বাজে এবং পুজো এস্টিমেট কখন শুরু হয়? 10টার সময়। আর শেষ হয় কখন? শেষ হয় 2 ঘন্টা হয় পুজো, মোটামুটি 2 ঘন্টা হয়। ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তারপর খাওয়া দাওয়া, ঠিক আছে, কলা মিষ্টি সবকিছুই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো ক্যাপচার করার। এক্সপ্লোর করা হলো, জানা গেল যে অ্যাকচুয়ালি পুজোটা কিভাবে হয়, পুজোয় কি কি থাকে, কন্টেন্ট কি কি। চলো গাইস, এবার আমরা ঘুরতে যাই। আরে ব্যাগটা দেখো, এই দিদার ঘরের চালের ঘর, ছোট্ট ঘর। ওকে, বসে আছে আমার দিদা। মহারানী আপনাকে দেখাচ্ছি। তো চলো লেটস গো, লেটস এক্সপ্লোর দ্য ভিলেজ। তো আমি ওকে ক্যাপচার করছি। ওকে, এইদিকে ভাইপো, গাড়ি এদিকে। তো চাবি রেখেছিস? ওকে, একটা কিউট মেম্বার এখানকার। হাই। রিয়েলি? আচ্ছা, আমাদের তো বাইক নেই ভাই, আমরা বাইক কি জানি না। ওকে ঠিক আছে ভাই, তোকে তুই বাংলায় বল, বাংলায় বল। ইউ বেটার সে ইট ইন বেঙ্গলি, ইট সাউন্ড মাচ সুইটেবল। তো একটু গ্রামটাকে পরিদর্শন করা যাক। এই গ্রামটার নাম হচ্ছে বড়ডিহা। ওকে, তো আমরা পাতি বাংলায় যেটাকে বোর্ডে বলে থাকি। চাপো ভাইপো, একটা গাড়িতে 3 জন মিলে যাবো। চাপছি, লেটস গো, লেটস গো ব্রো। এদিকে
Okay, so we got our tea. Thank you. Le. Thank you, bhai. Welcome. Enjoy your tea. বৃষ্টিতে সেই নষ্ট হয়েছিল মনে আছে? তো এইখানে কিছু আলু গাছ হয়েছে, বাট ওইদিকে কিছু নষ্ট হয়েছে, তো সেটা একটু দেখে আসি চলো। আমিও করবো। ওইখানটা নেই, শুধু বালি গাছটা হয়েছে। এখানে 2-4টে গাছ, গাছগুলো তো হয়নি, এখানেও হয়নি। এখানটা ফাঁকা, মাঝখানে কিছু অল্প হয়েছে, বতলাটা হয়েছে, জমেছে। তো এখানে আটকাটাও গেছে। তো চলো এবার জমি দেখা হয়ে গেল, এবার ঘরে যাওয়া হবে একদম। তো যাওয়া যাক, এবার ঘর টানতে যেতে হবে, তারপরে পুজো আছে। সো লেটস গো। আমি সিলিন্ডারটা নাই তাহলে কি হবে বলনি? কালকে আসবে? কালকে তুমি এসে দিয়ে আমার আমি দেখি আমি গ্রামে পুজো করতে এসেছি। আমি তোমার সকাল দোকানে বলেছি গো, তুমি কালকে দিয়ে যাবে না? হ্যালো ভগবান কাকা এখানে একটা ছিল চার কোণে চারটে এখানে একটা দেবেন। আরে সুপুরি গির মত পুরোই মত জন্মদিনের কষ্ট কাটদা এখানে আরেকটু ওই আশা করি দিন ওই মোড়া মারা কথা সো এখানে রঞ্জন ল্যাপটপ নিয়ে কাজ করছে, আর দেখো মোবাইলে কি সব চালিয়েছে দেখো। এই কি চলছে রে রঞ্জন? ফানি গাইস, ফানি গাইস। আচ্ছা ফানি কি গাইস? হ্যাঁ কি এটা? এই সব শুনছি entertainment things আমাদের not really entertainment, it's like cringe things. ওকে দেখো কবিতা সুকান্ত। সো ওইদিকে ঘটনা হয়ে গেছে। ওকে, তো ওদিকে ঘটনা হয়ে গেছে, এবার পুজো চলছে, এবার যাবো আমরা পুজো দেখতে। সো আপাতত দেখি ওখানে পুজোটা কেমন চলছে। তো আমি এখন আমার হুডি খুলে দিচ্ছি কারণ গরম পড়ছে। ওকে, হুডি খুলে দিয়েছে, তিলক এখন গরম করছে। তো গাইস, হেয়ার ইজ তিলকনাথ জস এন্ড দিস ইজ তিলকের বডি। ওকে, তো তিলক এখন বডি দেখাবে আমাদেরকে। তো দিস ইজ ভেরি অসম বডি। don't need to comment anything on that. এই আমাকে জল খাওয়া। মা দিয়েছি। কত লাগবে বুঝতে? কত লাগবে বুঝতে? না না জিজ্ঞেস করছি। দাদা রঞ্জন বসে, দাদা রঞ্জন বসে আছে ল্যাপটপ নিয়ে। কলা খেয়েছে, দেখাইছিল। ফাউন্ডেশন দেখো, এবারে ফাউন্ডেশন। তো আপাতত ব্রাহ্মণ মশাই একটু বাড়ি গেছেন, একটু পরে পুজো হবে। সো এখন আছি মন্দিরের বাইরে, একটু চারিদিকটা এক্সপ্লোর করছি। ওকে, দক্ষিণা না দিলে সম্পন্ন।
ঠাকুমা অঙ্গরাগ করেছি, দক্ষিণে দাও। হ্যাঁ, যা করেছি, যা চাইছে তাই দে। বলা যাবে না, তুমি 11 টাকা ভালো হাত দিয়ে ফেলেছি। পুজো কমপ্লিটেড, ওকে। তো এবার প্রসাদ বিতরণ হবে, প্রসাদটা নিয়ে তারপরে নবান করতে হবে। অলমোস্ট 12টা বেজে গেছে। সো পুজো হয়ে গেছে, অলমোস্ট পুজো জান। তো এবার এখন প্রসাদটা নিয়ে তারপরে নবান করা হবে। অলমোস্ট 12টা বেজে গেছে, এখন অনেক ডিলে হয়ে গেল, ওকে। সো ঠিক আছে, একটু ডিলে মানা যেতে পারে, নো প্রবলেম, দ্যাটস নট আ বিগ কনসার্ন। পুজো অলমোস্ট কমপ্লিটেড, ওকে। তো এখন প্রসাদ দিয়ে বাড়ি যাচ্ছে, ওকে। মা দিদা ভেতরে আছে, তো ছোট্ট বাড়ি নাম লেখা আছে ওদের, ঠাকুরকে দিয়ে দিয়ে পাঠানো গেছে আমাদের। ভেতরে আছে, প্রসাদ খাবো, ওকে। থ্যাংক ইউ, জয় মা অন্নপূর্ণা। সো আমাদের প্রসাদ হয়ে গেল, তো এবার খাবো। কলা পাতায় খাওয়া নবানের একটা বৈশিষ্ট্য, তো সেটা খুবই ভালো লাগে। তো দেখো, তোমাকে একটু ওভারভিউ দেখাচ্ছি। নবানের কলা পাতার ওপর ভোজন সিস্টেম, যেটা খুবই ভালো। কি 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 ওকে, আরে না, তুই আসিস ভিডিওতে, ডোন্ট বরি, ইউ আর নট ইন দ্য ভিডিও, ওকে। বুড়ি এটা কিনে দাও। ঠিক আছে, তো এবার খিদে পেয়েছে, তো এবার আমরা খাবো। ওই কি নাম, কি নাম? আচ্ছা, এখন ক্লাস 2 এ পড়ি। ও বাহ, গুড বয়। কোন স্কুল? কোন স্কুল? 6th হেরিটেজ একাডেমি। বাহ। ফোন দাদার ফোন। এই তো এখানে হচ্ছে আমার ভাইপো, এই ভাগ্নে, এখানে হচ্ছে আমার ভাগ্নে। হ্যালো ভাগ্নে। দেখো, এই হচ্ছে নবানের সেই কলা পাতার ঐতিহ্য, 2 রকমের মিষ্টি। এখানে কি বলে, রসকোড়া, এটা কি মানে চিড়ে, তাই তো। আর কলা পাতার উপরে এখনো কলা দেওয়া নি, আচ্ছা ওকে, ঠিক আছে। এখনো কমপ্লিট হয়নি পরিবেশনটা। এখানে রয়েছে রঞ্জন, এখানে দাদা, ওই পাশে রয়েছে বুড়ি, মাসিমণি পরিবেশন করছে। না এখন নেবো না, মা ওখানে রয়েছে। সো এখানে রয়েছে একটা ক্ষীর মিষ্টি, এটা রয়েছে চিড়ে, ওকে। এখানে রয়েছে রসকরা, দেখো এই মিষ্টিটার নাম কি, কি জল ভরা, আচ্ছা এটা একটা মিষ্টি। এখানে কলা, কলা পাতার উপর এই ঐতিহ্য। রঞ্জন অলরেডি স্টার্টেড, দাদাও স্টার্ট করে গেছে। দিদি এখানে, দিদি এখানে একটা দিদি, ওকে। চাল কুড়ি, ওকে, চালের গুড়ি, ওকে। দাও, তুমি দাও। তো খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গেল। তো এবার আমরা একটু গ্রামটা এক্সপ্লোর করতে এসেছি, ওকে চারিদিকে। এই দেখো, গ্রাম এক্সপ্লোর করতে একটা লাঠি নিয়েছি। শিয়াল ফিয়াল বেরিয়ে পড়ে, শিয়ালদেরকে মারার জন্য এই লাঠি নেওয়া হয়েছে, ঠিক আছে। এই গ্রামে শিয়াল নেই, এই গ্রামে খ্যাঁক শিয়ালও নেই, এই গ্রামে নেরি কুত্তা আছে কটা। আমি দেখে এলাম, এখনই ছিল, আছে শিয়াল আছে, দাদা বলছে। তুই যদি মাঠের ধারে যাস, সেখানে তো শিয়াল। আমরা তো মাঠের ধারে চললাম গ্রাম এক্সপ্লোর করতে, ঠিক আছে। তো দেখো গাড়ি সাথে সুন্দর থেকে লাঠি, মানে আমরা কোন চিনিয়েছি, বুঝছো, একটা আলাদাই। এখানে মা অন্নপূর্ণা তলা, ঠাকুরতলা,
মা অন্নপূর্ণা। এবার আমরা যাবো একটু গ্রামটা এক্সপ্লোর করতে। লেটস গো, চলো লেটস গো। বাঁ দিকে here is my bike. Okay, so let's explore the village now. Chalo, let's go. That's an old tractor. দেখো সিচুয়েশন ট্র্যাক্টরের, আর পুকুরের অবস্থা খুবই খারাপ। চলো একটু দেখো, এই হচ্ছে বড়ডিয়া গ্রাম। ওকে, দেখো এইদিকে পুকুরের অবস্থা দেখো, খুবই শোচনীয় পরিস্থিতি। ওইদিকে একটা জঙ্গল, এখানে একটা ভাঙা, এখানে একটা পুরোনো যুগের বাড়ি। ওকে, there's nothing new about it. Okay, গ্রামের পরিস্থিতি দেখো চারিদিকে। ওকে, প্রপার গ্রামের ফিলিং পাবে তোমরা এইদিকে, রাইট? দেখো কুঁড়ে ঘর, চালা ঘর চারিদিকে। ওইদিকে একটা পুকুর আছে ওই সাইডে। ওকে, ঘুরে গেলাম আমরা। দেখো ওইখানে আমাদের সেই মন্দিরটা, মা অন্নপূর্ণা তলার। পুকুরটা দেখো অবস্থা খুবই খারাপ। দেখো এদিকে জমি ওই সাইডটাই, দেখো এইদিকে পুকুর অবস্থা দেখো। এইদিকে আমাদের সদাই মামার বাড়ি, এদিকে ঠাকুরতলা। চ কি করবো বাবু, ফোনটা দি, কথা বলবে না? ফোন ওটা কাট দিয়ে বাবাকে ফোন, আমি ও বাজে নাই। মানে দেখো গ্রামের সিচুয়েশন। আরে আমাকে ভিডিও করতে দেখো, চারিদিকে পুকুরগুলো সিচুয়েশন দেখো। ম্যাক্সিমাম পুকুরে এখানে দেখো সব ইয়ে হয়ে গেছে, জঞ্জালে ভর্তি হয়ে গেছে। পানাতে কচু গাছ আর পান্নাতে ভর্তি হয়ে গেছে দেখো, ম্যাক্সিমাম জঙ্গল। দেখো এইদিকে একটা শর্টকাট রাস্তা যাওয়ার। ওকে, এটাই হচ্ছে বড়ডিয়া ভিলেজের একটা ওভারভিউ। ওকে, বাট ছোটবেলা থেকে গ্রামে থাকি তো, মানে যখনই পুজো পার্বণ বা কিছু হয় তখনই গ্রামে আসতে যাওয়া হয়। তো অবভিয়াসলি যখনই আসি গ্রামটা মানে একটা স্পেশাল জায়গা করে রাখে আমাদের মনে, একটা নস্টালজিক ফিলিং হয়, যেটা খুবই মানে স্পেশাল একটা আমাদের কাছে। ওকে, দেখো এরা ব্লগ করতে চায় না, হয়তো লজ্জাই করে না। দেখো এই পুকুরটা একমাত্র এর মধ্যে কম্পারেটিভলি একটু পরিষ্কার আছে, ইউজেবল বটে। ওকে, সো চলো বাঁদিকে দিকে যাওয়া যাক। ওইদিকে একটা শর্টকাট রাস্তা, একটা মন্দির। ওকে, দেখো এই পুকুরটা ইউজেবল অবস্থায় আছে টিল নাও। ওকে, এইদিকে অবস্থা সিচুয়েশন দেখো। এই পুকুরটা ওদের ওই যতগুলো পুকুর আছে সবগুলো পুকুরের মধ্যে এটাই একটু ইউজেবল অবস্থায় আছে, বাকি সবগুলোর অবস্থা খারাপ। এখানে হচ্ছে একটা দুর্গা মন্দির, জুম করছি ক্যামেরাটা, এখানে ডান, লেটস গো। দেখো এটা হচ্ছে গ্রামের শেষ প্রান্ত। এই থেকে ওইদিকে ওই সাইডে মাঠে মাঠে ওইদিকে গেলে সিঙ্গি গ্রাম, যেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আর অবভিয়াসলি এটা হচ্ছে বড়ডিয়া, সেটা হচ্ছে আমার মামার বাড়ি। ওকে, তো এটা হচ্ছে গ্রামের শেষ প্রান্ত। এই সাইডে এখানে দেখো বাঁশ বাগান কিছু। ওকে, দেখো এইদিকে এদিকে পুকুর পাড়টা দেখো, বাগান। এখানে আমাদের একটা জেঠু তার সাথে কথা বলছে। আগে এদিকে দেখ না পুরোটা, লাস্টে পরে বলছি। ওইখানে মাছে ওখানে কি বলতে এই টাইমে যাওয়াটা রিস্কের ব্যাপার হয়ে যাবে, সাপ থাকতে পারে, ভূত না।
বাঁশ বাগান না, এই টাইমে বাঁশ বাগানের কাছে না যে পুকুর পার। ভাই বেশিক্ষণ লেট করিস না, দেখো বাঁশ বাগান। ওয়াও, গ্রামের সিনারিও। পুকুরটা, এই পুকুরটা দেখো খুব ভালো পরিষ্কার পুকুর, এটাকে বলে নতুন পুকুর। ওকে, সো এদিকে দেখো গ্রামের শেষ, এন্ড অফ দিস ভিলেজ। ওই জায়গা না খুব শান্ত, দেখ খুব শান্ত। ওই মাথায় শুরু করা হবে জানিস তো? আচ্ছা, দ্রুম করে এই উল্টে পড়ে যাবে না, খুব শান্ত। খুব শান্ত। খুব ভালো, কত ভালো। ভালো কাছে কদিন ছিল, ভাই পুরি বেড়ে গেছে লাঞ্চ করে। ওকে, লাঞ্চ টাইম, আবার কলাপাতায় লাঞ্চ টাইম। ওকে, এনজয় দ্য লাঞ্চ। ও এখানে হচ্ছে শাক, বেগুন ভাজা, এখানে একটা কিছু ভাজা, এই কিছু ভাজা এই না, একটা ফুলকপির তরকারি, এটা ছেঁচড়া, ডাল, ভাত। ওকে, সো দ্যাট ইজ পারফেক্ট নবান মিল। ওকে, সো এনজয় দ্য লাঞ্চ। রঞ্জন খাচ্ছে এখানে। হ্যালো রঞ্জন। ঠিক আছে, মাছের টক। ওকে, না 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 আর নেবো না, অনেক হয়ে যায়। সো এবার বাড়ি যাব। সারাদিন খুব ভালো লাগলো মামার বাড়িতে। বিকেল 4টে বাজছে। তো ওয়েদারটা খুব ভালো আজকে, খুব আনন্দ হলো। সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবকিছু বুঝতে পারলে। যাই হোক, এবারে বাড়ির দিকে রওনা হই। এবারে আমার ডিউটি ইভিনিং টাইমে, ডিউটি জয়েন করতে হবে, তাহলে আরো একটু থাকা হবে। হ্যাঁ, তো খুব এনজয় হলো, আবার পরে আসবো। না ওহো, কত ভালোবাসা গো এখানে। ওই তো বুড়ি, ওই বুড়ি কেছে বাপরে, ঘুমটা দেবে দেখো। টাটা বল, হাত দেখা, টাটা, আমায় দেখো, বাই, টাটা। গল্প যাবি? ঠিক আছে, যাও আমার সাথে, গল্প যাবি, যাও আমার সাথে গল্প যাবি, যাও না, চল। ওকে, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। এখানে আমাদের একটা দিদি রয়েছে, সে হাই হাই। ওকে দিদা, চলো আজকের মতো বাই বাই, খুব টায়ার্ড।